সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাকিস কর্নার। আর আজকে কিন্তু চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে। আজকে চলে এসেছি শিক্ষিত ভাই শিক্ষিত চা খেতে, মানে টাইটেল থাম্বনেল থেকে বুঝেই গেছো, গ্র্যাজুয়েট চাওয়ালার কাছে। ওইদিকে আবার দেখিয়ে দিস, ওই যে দেখতে পাচ্ছ দাদা, ঠিক আছে, একদম কিন্তু চা বিক্রি করছে একদম মানে কাঁচরাপাড়া স্টেশনের উপর। নতুন কিন্তু দাদা, মানে যেহেতু এবারে এদিকে দেখা, যেহেতু নতুন আউটলেট খুলেছে, ঠিক আছে, তো মানে এবারে দেখতে হবে চাটা খেয়ে মানে এত মানে ভাট বকছে সেটা আসল কথা নাকি চায়ের মধ্যে আদৌ সেই ব্যাপারটা আছে কিনা। মানে দাদার, মানে আমি যেটা বলতে চাইছি, দাদার যে কথাগুলো, সেই কথাগুলোর সাথে চায়ের কোনো সেমভাবে মিল আছে কিনা সেটাই কিন্তু মানে জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। বিকজ তোমরা জানো এখানে কিন্তু আমি যা রিভিউ দিই সেটা একদম, যেটা ভালো লাগে ভালো, খারাপ লাগলে খারাপ, তো সেটা পুরো জানতে হলে আমার এটা নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমুলের ফেস নষ্ট হয়ে, দাদা কিন্তু চলে এসছে। এটা নষ্ট হয়ে, দেখো আমি এখানে ফেলে দিচ্ছি, এই যে তোমার সামনে হ্যাঁ, ফেলে দেওয়া উচিত। এ চলে আসবে, দেখো এটা মানে নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে, এটা হচ্ছে চাওয়ালা ইসে নষ্ট জিনিস। আমি চা খারাপ হচ্ছে ওইখানে গিয়ে ফেলে দিয়ে এসেছি। বাহ, এটা কিন্তু মানে কোথাও কিন্তু দেখতে পাই না, কিন্তু মানে দেখতে পাওয়া যায় না কিন্তু। এটার রিজন আছে, এক মিনিট দাদা লাইনে থাকুন। এটা রিজন এইটাই যে মানুষ ভালোবেসে শুধু চাই খেতে আসে আমার কাছে, অনলি ফর চা খেতে আসে আমার কাছে। আর কিন্তু কথা শুনবে একদিন আর চা খাবে প্রতিদিন, ভালো লাগলে আবার নেক্সট দিন আসবে। তা সেই জিনিসটা ব্যবহার রাখতে গেলে সেটা কোয়ালিটিটা অবশ্যই, এটা হচ্ছে কোয়ালিটি। তা বলে একটা বেগুন নিচে পড়ে গেলে নিচ থেকে উপরে তুলি না, আর মানুষকে ঠাকুরের নাম নিয়ে প্রতারণা করে আর ঠাকুর মানে মানুষকে ঠকাই না। ভারতবর্ষে কোনো জায়গায় 5 স্টার হোটেলেও 25 টাকা বেগুন ভাজা নেই, এইটুকুই বললাম। এটা আমিও অ্যাগ্রি করি। দেখো বললাম বেগুন আজকাল মানে কতই বা কিলো হবে, কিন্তু তাই বলে সেটার দাম 20-25 টাকা বলার সাহস হয়নি। একমাত্র গ্র্যাজুয়েট চা আলাও আজকে রোস্ট করে দিয়েছি একজনকে, দেখেছো ভিডিওটা? হ্যাঁ, 4টার সময় রোস্ট করে দিয়েছি। ইতিহাসে কালে প্রথম কোনো দোকানদার রোস্ট করলে এরকম একটা রোস্টারকে, বড় রোস্টারকে। প্যান আমাকে যদি খুলতে চায়, প্যানতে বড় প্যান করে কাঁচা খুলে মাথায় লাগাবো, ঠিক আছে? তোর দিয়ে বড় খতরনাক। আমি MBA করা স্টুডেন্ট, স্টুডেন্টদের ট্রেনিং দিয়ে এসেছি, ঠিক আছে? আমি কি স্টুডেন্ট পরে কথা, গ্র্যাজুয়েট লিখেছি। গ্র্যাজুয়েটই যদি জান, আমার কোয়ালিটি জানতে হলে ইতিহাস জেনে আসিস আমার। এটা ঠিক। দেখো মানে চা বিক্রি করলে গিয়ে সে একদম ছোট আনপড় গাওয়ার ইলিটারেট সেটা না, পড়াশুনো করেও চায়ের দোকান দিচ্ছে, সেটা তার ইচ্ছা, এটা তার মনে হয়েছে যে আমি এটা ব্যবসাটা করলে আমি গ্রো করতে পারি। এটা নিয়ে কোনো তার পার্সোনাল লাইফে বা তাকে টেনে এনে অন্যভাবে ভিউজ কামানোর ওটা কোনো ব্যাপার না। যে যার মতনভাবে ব্যবসা করতেই পারে, সেটা তার পার্সোনাল চয়েস। তো যাই হোক, মানে যেহেতু ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ইকুয়ালিটি আছে, তো যাই হোক, মানে অন্য কথায় চলে যাচ্ছি, বেশি দেরি না করে আজের মতন এখানে ভিডিওটা শুরু করা যাক। অর্ধেক কথা তোমরা শুনে নিলে, বাকি কথা শুনতে হলে পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। ফাইনালি দাদাই কিন্তু সামনে পেয়ে গেছে। দাদা কেমন আছো? দাদা একদম ভালো আছি। দেখুন শুধু এই 50-এর চা, আই লাভ ইউ চা যাচ্ছে এখন আই লাভ ইউ চা যাচ্ছে, আই লাভ ইউ ডাবল কিস। আর মোটামুটি সকাল দিয়ে তোমরা কটা দিয়ে খুলছো? এখন 8টার থেকে খোলা থাকে আর রাত 10টা, সাড়ে 10টা। রাত 10টা অবধি কন্টিনিউ তুমি থাকছো? দেখছো তুমি নিজে দেখছো। আর খাওয়া দাওয়া দুপুরবেলা? না, আমি কন্টিনিউ, আমি চলে যাই, শিফটিং আছে সব। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। শিফটিং আছে, নাহলে শিফটিং হলে মরে যাবে। আমি এটা কত সেট যাচ্ছে এই লাউ কলা? সেটা কত করে? 50 সেট, যেটা ফেমাস, এশিয়ার মধ্যে ফেমাস, যেটা এশিয়ার মধ্যে ফেমাস, একদম দাবি করে বলতে পারছো তুমি? হ্যাঁ, কারণ স্টেশনে দাঁড়িয়ে কেউ লাউ কলা সেটা চা খাওয়াতে পারবে না। 500 টাকা ডিসে এরকম ভাবে মেনটেন করে। দেখো, দেখেছো কোয়ালিটি? এই তোমরা কোয়ালিটি দেখে নাও, কাপড়ের কোয়ালিটি দেখো, নেতা দিয়ে উঠছে না। এটা হচ্ছে মাইক্রোফাইবার আছে কাপড়, যেটা গাড়ি মোছায়, এটা দাগ হবে না। এই সাথে চলো গার্নিশ হচ্ছে, দেখে নাও। এবারে দেখে না, এই যে গার্নিশ হচ্ছে, এটা কি দিচ্ছ? মিল্কমেড। আচ্ছা, মিল্কমেড। বাবা, স্টেশনের উপরে দেখি মিল্কমেড দিচ্ছ। প্রত্যেকটা চা খাবে বলবে, কাস্টমার বলবে। মানুষ ভালোবেসে ভাইরাল করেছে, তা বলে লুটতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি। ভাইরাল হয়ে গেলে মানে লোটা নয়। আমি মালাইটা দিস আমাকে। এটা মোটামুটি কত করে দাম নিচ্ছে? এটা 50 রুপিস, এর সাথে
চা যাবে, কন্ডেন্স মিল্ক যাবে, পেস্তা যাবে, মালাই যাবে, কেশর যাবে, এর সাথে বিস্কিট যাবে, জলের বোতল ফ্রি, কম্পালসারি জলের বোতল ফ্রি। আর তোমার ভালোবাসা? আমার ভালোবাসা ডবল কি আছে, ডবল দেবো, বরণ করলে দেখবে। আচ্ছা, বুঝতে পারছি। এই দেখতে পাচ্ছ চলে যাচ্ছে। এটা কি দাদা সবসময় দেয় নাকি শুধু ক্যামেরার সামনে? তোমরা বারবার সবাইকে একই কথা বলো, আমার এখানে যখন তখন সবসময় একই জিনিস হয়। আর আমার এখানে তোমাদের ক্যামেরার সামনে কি চা খেলে জল চলে, একবার তুমি চা খেয়েছো এবার তো জল ক টাকা নিয়েছিল? 6 টাকা। 6 টাকা। তোমার ক্যামেরা তো অন ছিল, অফ ছিল। 6 টাকায় জল দাদা স্টেশন সেবা, এটা সেবা, যারা আমাকে ভাইরাল করেছে এই 4 টাকা আমার তরফ দিয়ে দিই, ঠিক আছে? তুমি যখন ছিলে ক্যামেরায় জিজ্ঞেস করলাম, ছিলে ক্যামেরা তখন? না না, খাওয়ার পর তারপর এসছে। হ্যাঁ, এইটাই দেখো তাহলে কিরম লেগেছে তোমাদের? তোমরা তো খেলে এখানে তুমি ভালো লেগেছে বলে আবার খেতে। এখানে তুমি জানো ভালো লেগেছে অবশ্যই। এখানে প্ল্যান ব্যক্তি যারা ভিক্ষুক আছে তাদের জন্য চা ফ্রি, সেটা জানো? আর এখান থেকে কদিন পর খাওয়ানো হবে দুপুরবেলা। দুপুরবেলা কি মানে মানুষ সেবা করানো হবে, যারা ভিক্ষুক আছে এসে আছে তাদেরকে সেবা করা হবে। যদি চাও তুমিও ডোনেশন দিতে পারো, আমি একটা ডোনেশন বক্স করবো এখানে, যারা যা দেবে ওখান থেকে তুলে। এটা কি কেসারটা মানে কোন মানে ব্র্যান্ড কি ইউজ করছো কেসারের? সেই এভারেস্ট? না না, এভারেস্টে না, এটা যেন কি আছে, একটা আছে না, কি একটা ভুলে গেলাম, এমটিএইচ না কি একটা যেন আছে, যাই হোক ওটা। এর সাথে কম্পালসারি বিস্কিট যাবে ফ্রি। বাপরে, তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু কম্পালসারি বিস্কিট কিন্তু আবার ফ্রি। এর সাথে জলের বোতল ফ্রি আছে, বড় জলের বোতল, মানে সব এই 50 টাকার মধ্যে? সব 50 টাকার মধ্যে, কম্বো অফার। ইয়ো দাদা জোগাড় হবে নাকি, বড় হবে না এমনি হবে? আচ্ছা, না না, একবার হোক একবার হোক, একবার হয়ে যাক দাদা, একবার হয়ে যাক, একজন আছে কে কানে হয়ে যাক। তুমি আসো না, আরে লজ্জা পেয়ে কি হবে? হ্যাঁ দে না ভাইয়া, বলো দিদি ভাই চা দেবো তো? আরে দেখ চলা, এদিক তো চলে আসো, এদিক চলে আসো। হবে হবে দিদি ভাই চা দেবো, বলো কোথায়? দেরি হবে, ট্রেনে নিয়ে উঠে যাবে। হবে হবে। হ্যাঁ ভিডিও করে নাও। চলো দাদা, দাদা কি ম্যারেড না আনম্যারেড? স্টুডেন্টস হবে। আমি জিজ্ঞেস করে নিও, এখন স্টুডেন্টও পালিয়ে বিয়ে করে। না, না, দাদা এত দেরি দূর আছে। থেকে এসছে, এই দুটো চা দাদাদের, একবার চা খেয়েছি অলরেডি, দাদা কিন্তু একবার 15 টাকা করে চা খেয়েছে, তারপর আবার 50 টাকা চা খাচ্ছে। জিজ্ঞেস করে নাও। দেখতে পাচ্ছ চায়ের এত টেস্ট যে দুবার করে চা খেতে মানে একবার 15 টাকা খেয়েছে, মানে বড় কাপেই, ঠিক আছে? এই যে গেল দাদা, অনেক দূর থেকে এসছে, আমার প্রথম আমার মিশে ব্যবহার, ঘামটা মুছিয়ে দেবো দাদাকে। শোনা আমার ডাইনিং নাও, ডাইনিং ভালো করে মুখটা মুছে নাও, ফ্রেশ হবে, চাঙ্গা জায়গা থাকে, ঠিক আছে? পরিষ্কার হয়েছে মুখ? অবশ্যই। এবার হচ্ছে আমার জলটা যাবে চা খাওয়ার পর, দাদাকে আমি জল খাওয়াবো। বন্ধুরা দেখ, ফোনটা এসছে, 3বার ফোন এসছে। খারাপ দাদা, ও দাদা ভয় পেলাম না। চলো জলটা মুখে দেবো আগে, তাহলে হালকা করে গলা ভিজিয়ে। দাদা বলো। ব্যাস একদম গলা ক্লিয়ার নাকি? ব্যাস বউ শাশুড়িও এত সেবা করে না। ব্যাস ব্যাস। এই যে দাদাকে বিয়ে না হলে আমি বরণ করে নিচ্ছি, ঠিক আছে? বরণ করে এই যে চাটা দিয়ে, এই আমার ডবল ভালোবাসা, এই যে ভালোবাসা। ভালোবাসা শুধু এক জায়গায় পাওয়া যায়, গ্র্যাজুয়েট চা লাগালে চা খেতে আসতে হবে। অন্য কোথাও কি পাওয়া যাবে তোমার মনে হয়? না, এরকম কোনো জায়গায় যাবে না। সবাই বললে আমার কপি করবে সবাই, দুনিয়ার পর সাড়ে দাম মানিয়ে দিচ্ছি। দেখ এখন চা মোটামুটি তুমি ক টাকা করে রাখছো? শুরু ক টাকা থেকে? আমার 5 থেকে শুরু, 50-এ শেষ। 5 থেকে শুরু, 50-এ শেষ। আমার হিসাবে কত দাম হওয়া উচিত? এই যে চাটা আমাকে দিচ্ছি, মোটামুটি এখন যা দাম স্টেশনে 10 টাকার কমে পাওয়া যায় না না। যেই চাটা মানুষকে খাওয়াচ্ছি 50 আচ্ছা টাকা, জল এখানে এটা তো তোমার রেস্টুরেন্টে গেলে 100, 120, 150 ওরকম, ঠিক আছে? তো সেটা দাদা দিচ্ছে 50 টাকায়। এটা মানুষ ভালোবাসা দিলে 6 টাকায় জল। দাদা বাপরে, দেখতে পাচ্ছ? 5 স্টার হোটেলে অ্যাম্বিয়েন্স পেতে হলে আসতে হবে কাঁচা পাড়াতে। মানে গ্র্যাজুয়েট চাওয়ালার দোকানে নাকি? মানে মানুষ ভালো জিনিস যদি খেতে চায় কম পয়সা, তাহলে আসতে হবে। মানুষ ভাইরাল হলে ডাকাত হয়ে যায়, কষাই হয়ে যায়। এই চাওয়ালা মানুষের উপকারিতা, মানুষ কষ্ট করে ভাইরাল করেছে, তার সম্মান স্বরূপ আমি জল খাওয়াই মাত্র 6 টাকায়, 4 টাকা আমার নিজের তরফ দিয়ে দিই, মানুষকে কাটি না। বলো দাদা ভাই। আরে শিক্ষিত ভাই, শিক্ষিত চাটা কিভাবে? শিক্ষিত ভাই, শিক্ষিত চা হলো আমি শিক্ষিত, না চাটা যেটা হয় আমার ফর্মুলাতে তৈরি হয়, ঠিক আছে? তাই শিক্ষিত ভাই, চা ফর্মুলা আজকাল তৈরি হচ্ছে? চায়ের মধ্যে না চিনি বেশি যাবে, না চা বেশি যাবে, না দুধ বেশি যাবে, না কোনো যাবে, সব ফর্মুলা প্রপার। বলো দাদা, 10 না 12 না 15 না 20? মানে রেশিওটা সেম যাচ্ছে নাকি 12? দাদা? রেশিওটা একদম সেম যাচ্ছে, কোনোটা কম বেশি না? এটাই শিক্ষিত। এবার যারা ইঞ্জিনিয়ারগুলো হয়, দেখো কোয়ান্টিটির পরিমাণ যে মাপজোপগুলো হয়, আর যারা এমনি নর্মাল মিস্ত্রি অথবা কোন দিক ব্যালেন্স হয়, টেরা হয়, ব্যাকা হয়, তারা প্রপার মাপজোপ হয়। তাই প্রপার মাপজোপ মানে মেপেই চাটা তৈরি হয়, তার জন্য শিক্ষিত বা শিক্ষিত চা। আচ্ছা, আবার অনেকে বলছে নাকি শিক্ষা ভুলে দিচ্ছ, এই দিচ্ছ। শিক্ষা ভুলে দিয়েছি, এই কথাটা বলতাম ঠিকই, এই কথাটা আমি উজ্জ্বল করে নিয়েছি। কারণ হচ্ছে আমাকে শিক্ষা যেহেতু ভুলে দেওয়ার পর আমার এই সরকার আমাকে
ডেকে কিসে দিয়েছে, দোকানটা দিয়েছে, এই সরকার দিয়েছে, তার জন্য সরকারের উপর সম্মান জানিয়ে এই কথাটা আমি তুলে নিয়েছি। আচ্ছা মানে শিক্ষা মোটামুটি ওই লাইনটা তাহলে আর নেই এখন নাকি? না, ওটা আমি বলছিলাম যে কারণ ওটা আমি যেহেতু পেয়েছি। আচ্ছা না এটা একটা জিনিস সত্যি ভালো লাগলো। দেখো অনেকে কি বলতো সেটা বিশ্বাস করতে যায় না বা ডিসএগ্রি করে, ঠিক আছে, যে আমি মানবো না, আমি সরি বলবো না, আমি যেটা বলেছি সেটাই ঠিক, এটার দিক থেকে একদিক থেকে ভালো। যেটা আমি পেয়েছি আমি কেন বলবো, আজকে সেটা ঠিক। প্রত্যেকটা মানুষ আমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমাদের ফুটবল এটা কি ওই দাদাকে জান বা কোন টাকা দিচ্ছে, ওই দাদা এই যে তুই ছাড় এনাকে দিয়ে টাকাটা, যে টাকাটা কাটলি কি টাকা দিলে? 50 টাকা দিলে তো তুমি টাকা দাও নি দাদা? ও আমি 400 দিচ্ছি তাই তো, তোমার কত টাকা কাটবো? 6 টাকা দাদা, 6 টাকা কাটতে হবে। আমি বললাম এই টাকাটা কেটে দিচ্ছি ওনাকে। এই ভুলভাল গন্ডগোল একটু তো হবে, বিয়ের মধ্যে কিছু তো করার নেই, মানিয়ে নিতে হবে যা গরম। এটা পরে সিস্টেম কি হয়ে যাবে কদিন পর এখানে। হ্যাঁ ঠিক আছে, এসে থেকে করেছো গুগল ভাড়া ঠিক আছে কেমন খেলা? ঠিক আছে তো, এক্সপিরিয়েন্স আসবে তো ডেলি জলের বোতল নাও। না সত্যি জেনুইন বলো ভাই, ভালো লেগেছে? মানে ভাই বললাম না দাদা বলবো না কি না বলবো? ভাই জুনিয়র। না ঠিক আছে, আর দেখে আমিও কনসেপ্ট এমন বড় হয়েছে, আমারও বিয়ের বয়স হয়নি। এই যে বিয়ের বয়সের ছেলে। ও না এখনো শেষ হয়নি, কিরকম ভালো লাগছে নাকি? না ভালো এমনি ক্যামেরার সামনেই বলছো ভালো? না দারুণ আছে। ও এটা 5 স্টার হোটেল, 5 স্টার হোটেল কাছাড় স্টেশনকে 5 স্টার হোটেল বানিয়ে দিয়েছি ক্যাজুয়াল চা। এখানে 5 স্টার সেটা দেখতে পাচ্ছি না, একটা জিনিস যে আসার পরে ভিড় ভালোই হচ্ছে। ওটা দেখেছো কি? এটা এরকম চালা তুমি দেখেছো? সোয়াগ, এই সোয়াগ দেখেছো কখনো? আর প্রত্যেকটা ছেলেমেয়েরা হাইজিন মেইনটেইন করছে। হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছি সবাই আসছে চা খাচ্ছে, শুধু চা খাচ্ছে না সেলফিও তুলছে, দেখছো? এই দেখো এটাই চাওয়ালার। আচ্ছা আজ এই জামাটা পরেছো, জামাটার প্রাইস কিরকম আছে? প্রাইস দিও যদি 1 টাকা হোক না, প্রাইস জানতে হলে অনেক হার্ট ব্লক হয়ে যাবে। আরে আর বাহ, পা থেকে শুরু হয় 6.5, এই যে ক্রক্স পা থেকে 6.5 দিয়ে শুরু হয়। দেখতে পাচ্ছো কত দূর যায়? একটা চা আলার নাকি 6,500 টাকা জুতো পরে, মানে যে যা দাদা পুরো চা আলাদের ট্রেন্ডটাই চেঞ্জ করে দিয়েছে একদম। আর চাওয়ালা মানে ওই যে হ্যাঁ চাওয়ালা মানেই যে ওই নোংরা একটা ব্যক্তি, চাওয়ালা কিছু থাকবে না, চাওয়ালা মানুষ, চাওয়ালা সমাজে বাঁচতে হবে, চাওয়ালা হাই প্রোফাইল মেনটেন করতে পারে, এটাই মানুষকে দিশা। আর নতুন প্রজন্মের বার্তা, আমি যদি পারি তোমরাও করতে পারো, ঠিক আছে? অবশ্যই। আমার কাছে যদি এত কিছু থাকতে আমি চাওয়ালা হতে পারি, আর তোমরা কেন চা কেন, তোমরা যে কোনো কিছু প্রফেশনাল নিয়ে ব্যবসা করতে পারো, যা কিছু কাজ করতে পারো। দাদা অনেকে বলছে আবার যে তুমি গ্র্যাজুয়েট হয়ে জব করছো না, বিজনেস করছো চা নিয়ে। তুমি যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখতে পারো, অনেকে বলছে এত ভাট বকছো। আমার ইতিহাস জানতে হলে তোমার হচ্ছে ইতিহাস জানতে হবে, কারণ আমি 11 বছর সার্ভিস করা ছিল। আমি রিলায়েন্স জিওতে অ্যাজ এ সিনিয়র হিসেবে কাজ করেছি, এমটিএসে তোমাদের ব্যারাকপুরে আমি চম্পা সিনেমার বিল্ডিংয়ে 5 ইয়ার্স কাজ করে এসেছি। তো আমার ইতিহাস আগে জেনে তারপরে ইন্টারভিউ নেওয়া উচিত। এখন এই কথাগুলো যখন করে তার ইতিহাস জেনে আসতে হবে, তাহলে এত ভিডিওতে ভাইরাল হয়েছে। বলো কাকা বাবু, আমার ডেলি কাস্টমার, বলো। এই তো কাকা কত দেবো? 3টে 10-এর চাঁদা 10 দেবো না 12 দেবো? দেখতে পাচ্ছি এই কিন্তু মোটামুটি যা ক্রেজ, ঠিক আছে আপাতত কি প্রীতম যা ক্রেজ এখানে কিন্তু মোটামুটি ভালোই আর কি, যা দেখছি খাবার দাবার লোকে আর কি ভালোবাসছে আর কি। ঠিক আছে জেঠু, চুপো এলে জেঠু চা খেয়ে একদম ঝিমকু হয়ে যাবে, চা না খেয়ে সেটাই চা খেয়ে বলতে হবে কিরকম, একদম জেনুইন যেটা লাগবে সেরকম বলতে হবে। হ্যাঁ একদম যেটা লাগবে সেটা বলবে একদম, ঠিক আছে। আর এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চা তৈরি হচ্ছে, তোমাদের একটু আগে দেখলে একজনকে দিল, সেখানেও দেখিয়েছিলাম। এটা দাদা কত চা তৈরি হচ্ছে? 12 চা, মানে 12টা কি যায় শুধু 12 টাকাই, মানে এই মটকা, ঠিক আছে? এটার মধ্যে এই যে এটা ভাতটা বড়, ঠিক আছে, আর এর মধ্যে কনডেন্স মিল্ক যায়, এটা বড় ভাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা দেখো না ওই তুমি কি মেশালে ওটা কি দিলে? এটা হচ্ছে নেসলে কনডেন্স মিল্ক। আচ্ছা নেসলে কনডেন্স মিল্ক, এটা 12 গেল তাই তো? এই দেখতে পাচ্ছ নেসলে মিল্ক প্রোডাক্ট হচ্ছে দাদা। আর একদম এবারে নেক্সট যায় 15টা তাই তো? কাকু খেলে, কাকু সরি জেঠু কিরম? এখনো স্বাদ পাচ্ছি না, খেয়ে নি তারপরে। আচ্ছা ঠিক আছে, জেঠু খাচ্ছে। বাংলা দাদা এটা কত? এটা 15টা সাথে কিন্তু জেঠুকে নিয়ে এসে সবাই একসাথে, ঠিক আছে। এটা তো কি কনডেন্স মিল্কটা যাচ্ছে তাই তো? 10 থেকে শুরু হয়। আচ্ছা ঠিক আছে। তোমার সাথে আছে কিন্তু? হ্যাঁ আমরা একসাথেই এসছি। না, এই কাকা। হ্যাঁ কাকু আমার সাথেই এসছি। যাই হোক এই যে দেখতে পাচ্ছ 15টায় দাদা এটা কি দিলে? ওটা কি গেল? ওটা ওই কেশর, মালাই গেল। আচ্ছা মালাই গেল, সরি মালাই। আচ্ছা আর এই দেখতে পাচ্ছ ওখানে এটা হয়তো আবার পেস্তা নাকি দাদা?
পেস্তা। ঠিক আছে, 3 রকম নিল। ঠিক আছে, এটাকে একজন না, আর দাদা আমাকে একটা ওই 50-এর একটা তৈরি করো। তোমার দাদা কত যাবে দাদা? তো এবারে আমার চা নেওয়ার ফলে আমি ভেবেছি যে যখন স্পেশাল জনের কাছে এসেছিস তখন স্পেশাল চাটা খাওয়াই ভালো হবে। তো সেই এদিকে দেখতে পাচ্ছ, এদিকে দেখাস সেই স্পেশাল 50 টাকার চাটা তৈরি হচ্ছে, তাই তো দাদা? এটার মধ্যে কি কি দিচ্ছ একটু বলো। সেই কনডেন্স মিল্কটা গেল, এই দেখতে পাচ্ছ কনডেন্স মিল্কটা গেল। ঠিক আছে, আর তারপরে এবারে কি যাবে? এবারে চা যাচ্ছে। ঠিক আছে, এবারে কিন্তু চা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা মানে চা তো তুমি মোটামুটি একবারই রেডি করে রাখো নাকি? বারবার করে বানানোটা সম্ভব না। ঠিক আছে, রানিং তুমি তো নিজেই দেবে। না না সেটা অবশ্যই স্টেশনের উপরে সম্ভব না। আমি একটু ব্যস্ত আছি দাদা, পরে কল ব্যাক করছি। ঠিক আছে, আর তারপরে দাদা আমি তোমার ভিডিও শুট চলছে। আর কি যাবে এবারে একটু বলো বলো দাদা। হ্যাঁ, কাটবি না কিন্তু, ভিডিও কিন্তু কাটবি না একদম। আর এই দেখতে পাচ্ছ এটা মালাই যাচ্ছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কোয়ান্টিটি দেখতে পাচ্ছ তোমরা খালি। ঠিক আছে, কোয়ান্টিটিটা দেখো। অ্যাকচুয়ালি এটা দুধ থেকে তোলা হয়, ঠিক আছে? আচ্ছা, মানে দুধের উপরে যে শর্টটা জমে থাকে সেটাই নাকি? আচ্ছা আচ্ছা, মানে কোনো কিছু নেই। না না ঠিক আছে। আর এদিকে এবারে পেস্তা যাচ্ছে। না এটা একটা দাদা বলবো জিনিস, যে আমি স্টেশনের উপর কোনো এরকম পেস্তা দিয়ে যা দেখিনি, বা এরকম তুমি এবারে এরকম প্রেজেন্টেশনের সাথে খেতে কিরকম হয় আমি কিন্তু এখন দাদা এখনো খাইনি, আমি সেটা বলতে পারবো না, কিন্তু এরকম প্রেজেন্টেশন সেরকম দেখিনি। ঠিক আছে, গ্র্যাজুয়েট চাওয়ালা কি দেখেছো সারা ভারত? না মানে ভারতবর্ষে দেখেছো? আমি MBA চাওয়ালা দেখেছিলাম সেই কোথায় যেন, কিন্তু কলকাতাতে আছে। হ্যাঁ কলকাতায়, জায়গাটার নাম বিধাননগরে সেক্টর 5-এর ওদিকে যেদিকে একটা মানে আউটলেট আছে। এই দেখতে পাচ্ছ তোমরা একেবারে কিন্তু গার্নিশিংটা যেভাবে করছে, ঠিক আছে, দেখে কিন্তু মানে সিরিয়াসলি বলছি, দাম যাই হোক আমি কিন্তু এরকম ভাবে প্রেজেন্টেশন স্টেশনে দেখিনি। এর মধ্যে এর যা দিচ্ছে এর সাথে লাভ থাকে না সামনে একটা। সে তো অবশ্যই, ওটার জন্যই বললাম যে দাম দেখলে হবে না। বলো দিদি দিদি। ঠিক আছে, তো যাই হোক এই হলো ব্যাপার স্যাপার। আর একটা করে মানে সাইড হয়ে যাও। চলে আয়। বিস্কুটটা কি মানে কমপ্লিমেন্টারি নাকি? কমপ্লিমেন্টারি, আর সাথে একটা কিন্তু জলও ফ্রি। এই এসে জল দিই। আচ্ছা চলে আসো, এদিকে চলে আয়। দাদা দোয়ারে দুধ থেকে এসছে, দাদাকে প্রথমে ঘামটা মুছিয়ে নেবো। ঠিক আছে দাদা, একটু মুছে নাই যে এইটাই আমি দিই, কারণ আমি চা সেভ করি যেহেতু। এটা আমার তো, হ্যাঁ ওটা জল, ভয় পাবে না কিন্তু। ঠিক আছে, রিল্যাক্স। এটা প্রথমে ভাবছি জলটা কি খেয়ে হলো, নেবে। দাদা কি ম্যারিড না আনম্যারিড? সবে বড় হলাম। সবাই বড় হলো দাদা। দাদাকে বিয়ে হওয়ার আগে আমি বরণ করে নিচ্ছি। এই যে জল জোকার দিয়ে এরকম বরণ মানে কেউ করবে না চাওয়ালা, প্রথম চাওয়ালা এশিয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কিন্তু চাওয়ালার প্রেজেন্টেশন, এরকম প্রেজেন্টেশন এখনো কি হয়নি, এবার কপি করলে আলাদা কথা। না, এটা আমি বলতেই হবে যে এখনো অবধি এরকম প্রেজেন্টেশনওয়ালা চা আমি কিন্তু মানে দেখিনি কোথাও। ঠিক আছে দাদা, খেয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এখানে আছি, রিভিউটা দিয়ে এখানে ভিড় হয়ে যাবে। তো যাই হোক, এবারে এদিকটা একটু সাইডে চলে আয়, যেহেতু এখানে লোকজন মানে বুঝতেই পারছো স্টেশনের উপরে কিছু করার নেই। ঠিক আছে, মানে একটু সাইডেই আসতে হবে মানে রিভিউটা দেওয়ার জন্য। তো মোটামুটি আমাদের কিন্তু মানে সেই স্পেশাল চা চলে এসছে গ্র্যাজুয়েট মানে চাওয়ালার দোকানে। ঠিক আছে, যেখানে কিনে বলছে শিক্ষিত ভাই শিক্ষিত হয়ে, সেই দাদা বলছে যে সে লাইনটা যদি তুলে নিয়েছে। ঠিক আছে, তো আমিও সেটা মানি, মানে তুলে নেওয়া উচিত, বিকজ আমার মধ্যে শিক্ষার একটা রেপুটেশন আছে, সেই রেপুটেশনটাকে মেনে চলা উচিত। ঠিক আছে, মানে আজকে শিক্ষা, অনেকে শিক্ষিত হয়ে গ্র্যাজুয়েট হয়েছে, কেউ জব করছে, কেউ গ্র্যাজুয়েট হয়ে জব করছে না, সেটা ঠিক আছে, লেকিন শিক্ষিত ভাই শিক্ষিতটা মানে শিক্ষিত চা, দিস ইজ নট আ ভালো লাইন তো আমার পয়েন্ট অফ ভিউ থেকে। তো যাই হোক, চাটা খেয়ে দেখতে হবে। ফার্স্টে শুধু চাটা খাই। ঠিক আছে, বিস্কুট দিয়ে তো চা সবসময় খাই, এবার একটু শুধু চাটা খেয়ে দেখি ফার্স্টে। সামনে দিয়ে দেখাস, এরকম কিন্তু দিয়েছে, সামনে দিয়ে দেখাস। এই যে কিন্তু পেস্তা, এদিকে উপরে এলাচ, এই কী বলে, এদিকে কেশর, ওদিকে কিন্তু ওদিকে কী বলে ফর দিয়ে, যাই হোক ক্রিম দিয়ে দিয়েছে, মিল্কমেড দিল। দেখো অত কিছু আমি নাম ফাম জানি না, বিকজ আমি রোজ চায়ের দোকানে কাজ করি না, এত রোজ আমার মনে থাকবে না নাম। যাই হোক এসছি, খাওয়া যাক, ফার্স্ট বাইট দেখা যাক, সামনে দিয়ে দেখাস। জেনুইন রিভিউটা দিই, মোটামুটি ওই ভাইরাল হয়েছে তাই, কিছুদিনের ব্যাপার, তারপরে আর নেই। এমনি ঠিক আছে, ভালো লাগছে, মানে এই জিনিসপত্র যেগুলো দিয়েছে সেই জন্য বেশি ভালো লাগছে, ঠিকঠাক। মানে এই আর কি, এর বেশি কিছু মানে চা নিয়ে আর বেশি কিছু বললাম না, যা বললাম এবারে সমাজনে वालों के लिए ইশারাই কাফি है। আমি বললাম
চলে যাবে, ভালো লাগছে, ঠিক আছে। এবার স্পেশালি আমি একটা জিনিস বলবো, যে মানে একটা জিনিস আমি বলতে হবে, স্টেশনের উপরে দাঁড়িয়ে ট্রেন আসছে মানে এরকমভাবে, মানে এরকম একটা দামি সেটের উপরে এরকমভাবে পেস্তা কেশর, তারপরে যেরকমভাবে চায়ের কোয়ান্টিটি বা যেভাবে দিয়েছে সাজিয়ে, সিরিয়াস বলছি আমি কোনোদিন কোনো স্টেশনে দেখিনি। তো যাই হোক, বেশি কথা না বাড়ি ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। দাদা একবার অ্যাড্রেসটা বলে দাও। এটা অ্যাড্রেস তো কাঁচরাপাড়া স্টেশন। কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্ম, সামনের আপের লেডিস, যেটা ট্রেনটার প্রথম লেডিস বগিটা পড়ে সামনের দিকে, লেডিস বগি ঠিক অপোজিটে ফলের দোকানের পাশে। আর এখানে যা কিছু গ্যাজেট চাওয়ালার দোকান কোথায়, স্মার্ট গ্যাজেট বলে দেবে, যে কেউ বলে দেবে। দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তোমরা অ্যাড্রেস শুনলে, আর এখানে বেশি কিছু আমি বলবো না, বিকজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। চাটার মজাটা নেই। আরেকটা জিনিস বলে রাখি, আমি বিয়ে বাড়িতে স্টল দিচ্ছি, কেউ যদি কন্ট্যাক্ট করতে হয়, এটা ফোন নাম্বার, আমার সাথে যোগাযোগ করতে হবে। বাহ, এটা খুব ভালো কথা। আর নিজে গিয়ে চা সার্ভ করবো, নিজেই যাবো। মানে 300 লোকে 10,000 টাকা নিয়ে, আচ্ছা, মানে আমি নিজে গিয়ে। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, শুনিলে এরকম মানে দাদার যা বলার, দাদা আজকাল বিয়ে বাড়িতেও তোমাদের মানে সার্ভিস দিতে যাচ্ছে। তো বেশি দেরি না করে ভিডিওটা ভালো লাগলে প্রতিবার যেটা বলে থাকি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো যে নেক্সট কোনো ভিডিওতে। আজের মতন টাটা, বাই বাই, সবাই ভালো দেখো।